হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম দোকানের মতো বিস্কুট বাড়িতেই তৈরি করে দেখাবো। এইভাবে আপনারা বিস্কুটগুলো বাড়িতে তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একদমই মুচমুচে থাকবে। আর কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমে আমি বিস্কুটগুলো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। যেই কাপ মেপে সুজি দিয়েছি সেম কাপ মেপেই 2 কাপ দিয়ে দিলাম আটা। এখন ভালো করে সুজি আর আটা একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1/2 কাপ গ্রেট করা নারকেল। আমি এখানে নারকেলটাকে গ্রেট করে দিয়ে দিলাম, আপনারা চাইলে বাজারের কিনা নারকেলও দিতে পারেন। আর এখানে আমি 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো করে। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটও এখানে গুঁড়ো করে দিতে পারেন। এখন আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিলাম। এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। একদম অল্প অল্প জল দিয়ে আপনারা ডোটা বানিয়ে নেবেন। আর এই ডোটা যেন খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তাই আপনারা অল্প অল্প জল দিয়ে এই ডোটা বানিয়ে নেবেন। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একদমই স্কিপ করবেন না। দেখবেন একদম দোকানের মতো বিস্কুট ঘরেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। কারণ এখানে আমি সুজি দিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু সুজিটা ভালো করে সফট হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি 3টে লেচি কেটে নেব। একটা লেচি আমি রুটি বেলার পিঠের উপর নিয়ে নিলাম, হালকা একটু গোল করে নিয়েছি। এখন উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে আটা ছড়াতেও পারেন আবার না ছড়িয়েও বেলে নিতে পারেন। তো এখন আমি এরকম একটা বয়মের মুখ দিয়ে এইরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বিস্কুটগুলো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন বা আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি এই বয়মের মুখটা দিয়ে এরকমভাবে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। আর দেখুন এই ডিজাইনটা দেওয়ার পর কিন্তু বিস্কুটগুলো একদম দোকানের মতোই মনে হচ্ছে। এইভাবে আমি সবগুলো বিস্কিটের মধ্যেই ডিজাইন তৈরি করে দেব। আর দেখুন সবগুলো বিস্কিটই আমি বানিয়ে নিয়েছি। আর কতগুলো বিস্কুট তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। আবারও বলছি, আপনারা চাইলে এই বিস্কুটগুলো তৈরি করে 1 মাস পর্যন্ত একটা এয়ারটাইট বয়মের মধ্যে রেখে দিতে পারবেন। একদমই কিন্তু খারাপ হবে না। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। আর এই বিস্কুটগুলো ভাজার জন্য আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছি। এখন আমি যখনই তেলটা হালকা গরম হয়ে যাবে তখনই বিস্কুটগুলো দিয়ে দেব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা তেলটা গরম রাখতে হবে। দেখুন একটা বিস্কুট দেওয়ার পর কিন্তু তেলটা হালকা একটু বুটবুট করে উপরে চলে এসেছে। যখনই এরকম গরম হয়ে যাবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলো ভাজবেন, তাহলে দেখবেন খুবই মুচমুচে তৈরি হবে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। কিছুক্ষণ পর সবগুলো বিস্কিটই উল্টিয়ে দিলাম, আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত বিস্কুটগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ আপনারা এরকমভাবেই ভেজে নেবেন। তো দেখুন যখনই এরকম কালার চলে আসবে তখনই তেল ছেঁকে নামিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভাজবেন, তাহলেই দেখবেন বিস্কুটগুলো একদম পারফেক্ট তৈরি হবে। একইভাবে কিন্তু আমি বাকি বিস্কুটগুলো ভেজে নিয়েছি। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে।
এখন এই বিস্কুটগুলোকে একটু ঠান্ডা হয়ে যাবার পর উপরে অল্প একটু গ্রেট করা নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।